মায়াপুর নিতাইগুর কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি ভগবানের কৃপায় সবাই ভালোই আছে। আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বানাবো বাঁধাকপি ধোকা দিয়ে বাঁধাকপি রসা। আর এখানে আমি এই দেখুন বাঁধাকপিটা আমি একটু বাপিয়ে নিয়েছি। আর এখানে আমি ধোকা বানাবো প্যাকেট ধোকা। এই যে প্যাকেটে কিনতে পাওয়া যায়, এই ধোকাটাকে একটু প্যাকেট গুঁড়োটাকে আমি কি করেছি, একটু হালকা উষুম গরম জল, একটু সামান্য একটু চিনি আর একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি 10 মিনিট। এই যে ভিজে গেছে। এখন আমি ধোকাটা বানিয়ে নেব। এখানে আমি একটু আলু ভেজে নিচ্ছি, যেহেতু বাঁধাকপি সবজির মধ্যে দেবো তার জন্য। এই যে আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি ধোকাটা বানিয়ে নেব। তার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হিংগুলো আর দিয়ে দিচ্ছি ধোকাটা। এখানে আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। প্রথমে আমি অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম, তার জন্য এখানে আমি একটু চিনিও দিয়ে দিলাম। এবার ভালোভাবে আমি ধোকাটাকে নেড়ে ছেড়ে কী করে নিচ্ছি, ধোকাটাকে বানিয়ে নিচ্ছি। একদম অল্প আগে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাম্বার মশলা আর দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে বাটা। এবার এই মশলাগুলি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন ধোকাটা আমি নামিয়ে দিয়েছি। নামিয়ে একটা থালার মধ্যে তেল মেখে এই যে এরকমভাবে চেপে দিয়ে দিয়েছি। এখন এটা 10 মিনিট রাখলে কিন্তু ধোকাটা রেডি হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। এই দেখুন ধোকাটা পুরো শক্ত হয়ে গেছে 10 মিনিট রাখাতে। এখন আমি ভালোভাবে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। এই যে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ধোকাগুলি ভেজে নিচ্ছি। ধোকাটা লো ফ্লেমে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। সবগুলো ধোকা আমি ভেজে নিচ্ছি। এই যে ধোকাগুলো উল্টে দিয়েছি। এখন এটা আমি একদম লো ফ্লেমে আরেকটু লাল লাল করে ভেজে নামিয়ে দেব। এই যে দেখুন ধোকাগুলি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি। ধোকা ভাজা তেলটা যতটা ছিল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর এখানে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে ফোড়নের জন্য। ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। জিরে বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সাম্বার মশলা, একটু সুন্দর ফ্লেভারের জন্য একটু হিং গুঁড়ো। ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কা আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার ভালোভাবে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, স্বাদ মতো চিনি। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন সাইড দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। এখন দিয়ে দিচ্ছি এখানে সিদ্ধ করে রাখা বাঁধাকপি। ভালো করে বাঁধাকপি কষিয়ে নিচ্ছি। যেহেতু আমি প্রথমে অল্প একটু লবণ দিয়েছি, আমি এখানে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে বাঁধাকপিটাকে কষিয়ে নিতে হবে। এই যে দেখুন বাঁধাকপি জলটা শুকিয়ে গেছে, এই যে কষে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘিটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিয়ে অল্প পরিমাণে জল, দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো।
সব মশলা আর জলটা একটু মিশিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ডোকা। এই যে ডোকাটা এরকমভাবে বিছিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আমি কিছুক্ষণ একটু ফুটিয়ে নিই। এই যে দেখুন ফুটছে, আর যে একটু জল দিয়েছি এটাও ডোকাটা ভিজে যাচ্ছে, ডোকাটাও সুন্দর নরম হয়ে যাবে। আর একটা হাতা দিয়ে আমি এই যে এরকমভাবে চেপে চেপে দিচ্ছি যাতে করে ডোকাটা জুসের মধ্যে পড়ে ডোকাটাও একটু নরম হয়। এই যে দেখুন বাঁধাকপি হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিচ্ছি। দেখুন রেডি হয়ে গেল ডোকা দিয়ে বাঁধাকপি সবজি। এরকমভাবে আপনারা রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে গরম রাইসের সাথে বা লুচি পরোটার সাথেও এটা খুবই ভালো লাগবে। খেয়ে প্রসাদ পেয়ে দেখবেন কেমন লেগেছে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই ডোকা বাঁধাকপি সবজি। আর আজকে ভিডিও এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।